অনেক দিন পর আমাদের দুজনের প্রিয় জায়গা থেকে আজকে পাপড়ি চাট নিলাম কষ্ট করে। পাপড়ি চাট হ্যালো সোজা মানে রেডি হওয়ার সাথে সাথে বৃষ্টি নামলো, মানে বৃষ্টিরও সহ্য হলো না, আমি একটু বেরাই। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজ আবারও অনেক দিন পর ডেলি ব্লগ করছি। আজ হলো ফ্রাইডে, সকালে সমস্ত কাজ কমপ্লিট আর একটা বড় কাজও হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। তবে এখনও কিন্তু অনেক কাজই বাকি রয়েছে। আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন টিফিন বানাবো। সকালের কাজ কমপ্লিট বলতে বাসি কাজ কমপ্লিট, আর পাখিদের আর কি ওই সকালের খেতে দেওয়া ওইগুলো হয়ে গেছে। এখন টিফিন বানাবো। মাকে একটু একটা কথা জিজ্ঞেস করতে গেছিলাম, তাই ওখান থেকে এলাম। এখানে কিন্তু আমি টিফিনের জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। আজকে টিফিনে বানাবো গোলা রুটি। মাকে সেটাই জিজ্ঞেস করতে গেছিলাম যে মিষ্টি মিষ্টি খাবে নাকি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল খাবে। তো মা বললো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করতে। তো সেটাই এখন করব, সব কিছু রেডি করে নিয়ে। তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে জানিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। গোলা রুটি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে রয়েছে ময়দা। এখন গোলা রুটির ব্যাটারটা গুলে নেব। আজকে যেহেতু বললামই যে মিষ্টি মিষ্টি বানাচ্ছি না, মিষ্টি মিষ্টিও করা যায় শুধু চিনি দিয়ে, আর একটা এইভাবেও বানানো যায়। তো আজকের এইটারই ভোট এলো বেশি। ভাইও বললো ঝাল ঝাল খাবে আর মাও বললো ঝাল ঝাল খাবে। মা কিন্তু মিষ্টিটাই খেতে ভালোবাসে, তবে আজকে মা বললো আজকে ঝালটাই খাবে, তো সেই জন্য একটু ঝাল ঝাল করে বানাচ্ছি। আর এই কাঁচা লঙ্কাগুলো মারাত্মক ঝাল। অনেক দিন পর আজকে গোলা রুটি করছি। গোলা রুটির ব্যাটার রেডি। আর এখানে কিন্তু আমার ভাজাও শুরু হয়ে গেছে। ভাইকে আগে তাড়াতাড়ি করে দিই, তারপরে আমার আর মায়েরটা ধীরে সুস্থে করবো। এখনও ঘন্টু ফন্টুদের খেতে দিইনি। এই ভাইয়েরটা করে গ্যাসটা অফ করে দেবো, ওদেরকে আগে খেতে দিয়ে নেবো, তারপরে আমাদেরটা করবো। এটাই লাস্ট, মানে ভাইয়ের জন্য 4টে বানালাম। এইবারে ঘন্টু ঘন্টুকে খেতে দিয়ে তারপরে বাকিগুলো করব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হয়েছে। আমি একটু ঝাল সসও নিয়ে নিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। মা কোনো কথা বলছে না কেন আমি জানি না, খেয়ে দেখি তারপর তো কথা বলবো। বলো যা রোদ্দুর উঠেছে ঝাল ঝাল সস দিয়ে। বাবা বলছে বদনাম করা মিষ্টির খালি যার আমি বলে একদম ঝাঁঝা করা রোদ্দুর। বৃষ্টি না হলেই একদম মাথা খারাপ করার রোদ্দুর উঠছে। কিন্তু এই রোদ্দুরটা বেশিক্ষণ থাকবে না, মনে হয় যে বৃষ্টি আবার হবে। এত রোদ দিয়েছে তো আবার বৃষ্টি একটুখানি শুকাতে সময় দিয়েছে আর কি। কাপড় জামাটা শুকিয়ে নাও, ওই সময়টা কেমন হয়েছে বলো? ভালো। ভাই আসছে, ভাইটা আগে খেয়ে গেছে। এই কেমন খেয়েছিস বল বল। এর জন্যই করা, কাল সন্ধ্যে থেকে শুরু করেছে গোলা রুটি খাবো, গোলা রুটি খাবো। কি হয়েছে বল? রোদ্দুর বাইরে থেকে আসলে একদম চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে। খুব রোদ দিয়েছে, খুব রোদ দিয়েছে, কাঁচানো যাচ্ছে না। বাঘের রোদ্দুর বলে না, বাঘের রোদ্দুর আমি কখন শুনি। দিদিমা ও দিদা বাঘের মতো রোদ্দুর দিয়েছে, মনে পড়লো তাকে।
ভাত বসে গেছে, ভাত হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে ডাল, মুসুরির ডাল হচ্ছে, জিরে ফোড়ন দিয়ে মা করবে, তো মুসুরির ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছে। আমি এখন একটু পেঁপে কেটে দেবো, পেঁপে দিয়ে সয়াবিন, তাই তো মা? আচ্ছা, পেঁপে গতকাল অর্ধেক কেটেছিলাম, সিদ্ধ খাওয়া হয়েছে ভাতে দিয়ে, আজকে অর্ধেকটা কাটবো, সয়াবিন দিয়ে খাওয়া হবে। আর কি বললে মা? টমেটো? পেঁপেটা কেটে দেবো, আর আলু দিয়ে পেঁপে দিয়ে সয়াবিন হবে। পেঁপে দিয়ে সয়াবিন খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি, নিরামিষ করে হেভি লাগে খেতে, একদম পাতলা ঝোল। কেটে নিই। ভাত ডাল সব কমপ্লিট, সয়াবিনটাও মা বসিয়ে দিয়েছে। আমি একটু কাজ করছিলাম বলে আর ভিডিও বানানোই হয়নি, সব কিছু রান্না হয়ে গেছে। আমি এখন এসে একটু নেড়ে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আলু পেঁপে মা সব কিছু দিয়ে দিয়েছে তো মা? সব কিছু আলু পেঁপে মশলা টমেটো সব কিছু দিয়ে দিয়েছে। এই নিরামিষ সয়াবিনটা আমার সব থেকে প্রিয়, এই পেঁপে দিয়ে আর দারুণ লাগে, একদম পাতলা ঝোল। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আমি উপর থেকে গোটা গরম মশলা একটু ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। এইবারে মা দেবে উপর থেকে একটু ঘি, ঘি দেওয়ার জন্য আমাকে ঠেলে ঠুলে মা দিয়ে দিল, দেখতেই পেলে। সকালে টিফিন করার সময় তো তোমাদের দেখালাম যে কি রোদ্দুর আর কি গরম, এখন আবার বৃষ্টি নামবে, মানে প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে, একদিনও এমন যাচ্ছে না যেদিন বৃষ্টি হচ্ছে না। আজকে সকাল থেকে রোদ্দুর উঠেছিল, ভাবলাম আজকে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু দেখো এই বেলা হওয়ার সাথে সাথে এই দুপুরবেলা আর কি বৃষ্টি নেমেছে আবার। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, পাখির ঘরে লাইট জ্বালিয়ে দিলাম, কারণ দেখো লাইট নেবালেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। সকালবেলায় রোদ্দুর দেখে মনে একটু আশা হয়েছিল যে আজকে রোদ থাকবে, ওয়েদারটা ভালো থাকবে। আর এই দেখো এখানে কে বসে রয়েছে, ফন্টু। কিন্তু এই বৃষ্টি নেমেছে। হ্যাঁ মা বলছে আমি তো বলেছিলাম বৃষ্টি হবে। খাবার দাবার চলে এসেছে, খেতেও বসে পড়েছি। আজকের হাইলাইটেড মেনু এইটা, যেটা আমার সব থেকে পছন্দ। আর কি আছে বলে দিই, ভাত, এখানে রয়েছে আলু সিদ্ধ, সাথে পাঁপড় ভাজা, এখানে রয়েছে একটু কচুর দম, যেটা কালকে হয়েছিল, অল্প একটু ছিল, সেটা আর কি মা নিয়ে নিয়েছে। আর এই যে মায়ের ভাত, ভাইয়ের ভাত, সাথে রয়েছে মুসুরির ডাল 5 ফোড়ন দিয়ে, তাই তো মা? 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এই যে পেঁপে আলুর সয়াবিনের ঝোল। এইটা আমি এত ভালোবাসি কি বলবো। আর তার সাথে সাথে দেখো মা আজকে আমাকে এই প্লেটে খেতে দিয়েছে, কারণ এই সয়াবিনের সাথে এই প্লেটের একটা খুব ভালো কানেকশান আছে। ওই জন্য মা যখনই পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন করে তখনই মা কিন্তু আমাকে এই প্লেটে খেতে দেয়, ঠিক আছে? এই প্লেটে একটা গল্প আছে, আগে ডাল দিয়ে খাই, তারপরে এইটা খেতে খেতে এই প্লেটে খাওয়ার গল্পটা বলবো তোমাকে। ওরটা আগে মেখে দিই, তারপরে খাবো। জিরে দিয়ে করেছে, কালকে মা 5 ফোড়নের ডাল করেছিল, আজকে মা জিরে দিয়ে করেছে। পেঁপে দিয়ে সয়াবিন, পেঁপেগুলো একদম নরম হয়ে গেছে। এই প্লেটে খাবার রহস্যটা এবার তোমাদেরকে বলছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। যখন মামা বাড়িতে যেতাম, দিদন যখন বেঁচে ছিল, মানে আমার মায়ের মা দিদা,
আমি মামা বাড়িতে গেলেই দিদন এই রেসিপিটা রান্না করতো, মানে সয়াবিন পেঁপে দিয়ে। এটা আমার প্রথম মামা বাড়িতেই খাওয়া। আর আমি গেলেই এই প্লেটগুলো আর কি বার করে দিতে, এই প্লেটেই এই সয়াবিন খেতাম। আর সবাই জানতো এই সয়াবিন হলে আমি আর কি বেশিটাই খেয়ে নিই। তো আমি গেলে ধরা বাঁধা, মানে মাংস হওয়ার থেকেও বেশি এই পেঁপে দিয়ে সয়াবিনটা হতো। মানে আমি গেছি মানে এটা মাস্ট হবে। আর দিদন এটা এত ভালো বানাতো, মা বানায় তো অনেকটা ওই রকম হয়, তবে পুরোটা হয় না, মানে ওই 90% হয়, 10% হয় না। তো দিদন ওটা ব্যাপক বানাতো। আর আমি গেলে এই প্লেটে বার করে দিত, আর আমি সয়াবিনটা এই প্লেটেই খেতাম, মানে এই প্লেটটা না, এই ফাইবারের প্লেটে। ওই জন্য যখনই মা বাড়িতে এই সয়াবিন করে, পেঁপে দিয়ে ঝোল করে, তখনই মা এই প্লেটটা বার করে দেয়। সেদিন আমি স্টিলের প্লেটে এই বাড়িতেও খাই না, আমি সেই মা বাড়ির মতো এই প্লেটে খাই। আর আমি তো ঝোল চুমুক দিয়ে দিয়ে খেতাম, এত ভালোবাসতাম। বেশি করে পেঁপে নিতাম, ওইটা হলেই আমার দিদনের কথা মনে পড়ে। দারুণ রান্না করতে এটা দিদন। আজকেরটাও দারুণ হয়েছে। এখন বাজে বিকেল 5টা। অনেক দিন পর বিকালে একটু রেডি হয়েছিলাম বেরাবো বলে, যদিও বেশি দূর না, সামনেটাই একটু যেতাম। তখন ফোন করে বলল চলো আজকে একটু রেডি হও আর একটু সামনে থেকে ঘুরে আসি। মেনলি ঘুরতে যাওয়াও না, ও যাবে বাইকে তেল ভরতে, তো বললো চলো বাইকে তেলটাও ভরা হবে, একটু সামনেটাও বেরিয়েও আসা হবে। তো সেই জন্য রেডি হলাম। আর বাইরে শুরু হলো এখন বৃষ্টি। 5টা বাজে, কিন্তু বাইরেটা অন্ধকার হয়ে গেছে আর অঝরে বৃষ্টি পড়ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়া। আর এখন এইভাবে বৃষ্টি পড়ছে, কি আর বলবো। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, আমি ঠিক রেডি হলাম আর তারপরেই বৃষ্টি শুরু হলো। নাহলে এই বেরানোর কথাটাই উঠতো না, যেহেতু একদম ওয়েদার ক্লিয়ার ছিল বলেই আর কি ও আমাকে ফোন করে বললো যে রেডি হও, বাইকের তেলটা ভরে আসি। কিন্তু দেখো রেডি হওয়ার সাথে সাথেই বৃষ্টি নামলো, মানে বৃষ্টিরও সহ্য হলো না, আমি একটু বেরাই। এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, বৃষ্টি কমার এখন অপেক্ষা করব। আমি তো সেই বাড়ি ফিরেছি পাহাড় থেকে 10 থেকে 12 দিন হয়ে গেল। কি হয়েছে, 10 থেকে 12 দিন হয়ে গেল ঘন্টু ডাকছে। তারপর থেকে আমি তো ঘরের বাইরেই বেরাইনি। আজকে ও বললো যে চলো একটু বাইকে তেলটা ভরে আসি, আয় আমাকে জ্বালাতন করছে, বললো যে তেলটা ভরে আসি আর একটু বেরিয়েও আসি, তাহলে সামনে থেকে একটু ঘুরেও আসা হবে, তেলটাও ভরা হবে। আমি বললাম ভালোই হলো, এই জন্য রেডি হলাম। কিন্তু দেখো এইভাবে বৃষ্টি শুরু হলো, কী আর বলবো, আর ভালো লাগছে না। কী আর করবো এখন, আরে এ আমার পিছন পিছন ঘুরছে আর আমার গায়ে ঝাঁপ দিয়ে দিয়ে করছে। এখন বসে অপেক্ষা করি বৃষ্টি কমার, বৃষ্টিটা কমলে তারপরেই যাওয়া হবে, না হলে আবার সব চেঞ্জ করে ফেলতে হবে, কিছু করার নেই। এরকম। আর ভাই এখানে ঘুমাচ্ছে আর ও আমার পিছন পিছন এরকম করছে। এই দেখো ফাইনালি বৃষ্টিটা বন্ধ হলো, আমরা একটু বেরাতে পারলাম। বাবা 6টা বাজে, 1 ঘন্টা 10-15 মিনিট ধরে বৃষ্টি চললো। তাও আমরা বেরাচ্ছি, কারণ ওকে তেল ভরতে হবে। এমনি বেরানো হলে যেতাম না, কি বলো? তাও বৃষ্টি হয়ে রাস্তার অবস্থাটা এই হলো, নাহলে কিন্তু সকাল থেকে রোদ্দুর ছিল বলো। বেলার দিকে মানে ওই দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে, আর এই বিকালেই ঝেপে 1 ঘন্টা ধরে বৃষ্টি চলবে। এই রাস্তাটা কি দারুণ লাগছে দেখো বৃষ্টির পরে, তাই না? কি বলো কি বলো? বৃষ্টির পরে রাস্তাটা দারুণ লাগছে। অনেকদিন পরে বেরিয়ে বেশ ভালোই লাগছে। আজকে বৃষ্টি হয় ভালো হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই আরেকবার আমরা মেলা পেয়েছিলাম না এই দিকটা, এই দেখো এই দিকটা এখন মেলা চলছে। বাবা কাদায়, হ্যাঁ বৃষ্টির মধ্যে। আরে এখন সময়ও হয়নি, 6টা বাজে। অনেক দিন পর আমাদের দুজনের প্রিয় জায়গা থেকে আজকে পাপড়ি চাট নিলাম। তবে এই পাপড়ি চাট নেওয়ার জন্য কত কাঠখড় পোড়াতে হলো বলো। হ্যাঁ, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে পাপড়ি চাটের জন্য। আর আমি তো ধনেপাতা খাই না, ওটা দিয়ে দিয়েছে। আর এটা হলো আমাদের সব থেকে পছন্দের পাপড়ি চাট, সব থেকে, তাই তো বলো? আমাদের সব থেকে পছন্দের। এই যে আস্তে আস্তে, ওই যে ওই কাকুকে দেখতে পাচ্ছ, ওই কাকুর
কিন্তু হাতের পাপড়ি চাট সব থেকে সেরা। আমরা যখন যেখানে থাকি না কেন পাপড়ি চাট খেতে হলে এখানেই আসি, বলো অন্য কোথাও। হুম, আর অন্য কোথাও থেকে পাপড়ি চাট খাই না। আর খাই হচ্ছে এই তোমাদের বাড়ির ওখান থেকে, ইউকো ব্যাংকের ওখান থেকে। আর একটা আছে ওদের বাড়ির ওই দিকটা, মানে তবর মেনলি তবর দোকানের ওই দিকটা, ওর দোকানের ওই দিকে একজন আছে, ওই কাকুর থেকে খাই। আর একমাত্র এই কাকু সবার আগে 1 নম্বরে, ওই কাকু সেকেন্ডে। আর তোমার দোকানের ওখানে ইউকো ব্যাংক বলছি, উনি সেকেন্ড, ইনি ফার্স্ট আমাদের প্রায়োরিটি লিস্টে। আমাদের প্রিয় পাপড়ি চাট। কি দারুণ। দারুণ। কোনো ফুড ব্লগার এখানে ব্লগ করে না আমরা করে এই কাকুকে আরো ফেমাস করতে হবে। পাপড়ি চাট আমার খুব ফেভারিট, কিন্তু সব জায়গা থেকে খাই না। তার কারণ একবার আমাদের যা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে প্রিন্স অফ ঘাটের ওখানে, না এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের দুজনে। খালি টাকা দিয়ে কিনেছিলাম বলে আর খাবার জিনিস নষ্ট করি না বলে সেটা খেয়েছিলাম দুজনে, অনেক কষ্ট করে, অনেক কষ্টে খেয়েছি। কারণ টাকা দিয়ে কেনা আর খাবার জিনিস বলে। তারপর থেকে দুজনে পণ করেছি পাপড়ি চাট কোথাও এক্সপিরিয়েন্স সব জায়গায় ঘুরেছে এখান থেকে পাপড়ি চাট। তারপর থেকে কোথাও থেকে খাই না পাপড়ি চাট। মেলাতে যাই, ঠাকুর দেখতে বেরাই, যাই খাই না কেন পাপড়ি চাটটা আমরা কখনো খাই না, বলো। ওয়েস্টেজ মানি না। বলো কি বললে? অন্য জায়গায় খেলে ওয়েস্টেজ মানি। আমরা রিস্কই নিই না, এত সুন্দর জিনিসটা যদি খেতেই না পারি। আমাদের ক্ষণিকের ঘোরা কমপ্লিট। অনেক দিন পর বাইরে বেরিয়ে ভালোই লাগলো। এবারে উনি চলে যাচ্ছেন দোকানে, আমি চলে যাচ্ছি বাড়িতে। অনেকদিন পর বেরালাম, অল্প একটু সময়, তবে তাও ভালো লাগে, তাই তো? সাবধানে। হ্যাঁ, কি দেখছো তুমি গম্ভীর হয়ে? কি কাগজ একটা পড়ে আছে। আমি এই বাড়ি ফিরলাম, কেমন বৃষ্টি হলো বলো। ভালো বৃষ্টি বাবা, দুপুর না বিকাল 5টা থেকে, 4টে না 5টা থেকে, 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। 5:30টার দিকে ঝেপে বৃষ্টি হয়েছে। মাঝখানে একবার হয়ে গেছিল দুটো তখন তো দুপুর বেলা হয়েছে আমাদের খেতে বসার আগে, তখন খুব একটা জোরে হয়নি, তখন বৃষ্টি হয়েছে, তবে জোরে না। এই বিকেলের টাইমটা একদম ঝেপে বৃষ্টি হয়েছে, মানে ভালোই জোরে। যেমন রোদ্দুর উঠেছিল তেমন বৃষ্টি হয়েছে। ওয়েদারটা এখন আবার একটু নর্মাল হয়ে গেল। সকালে যেই গরমটা লাগছিল সেটা এখন আর লাগছে না। মিলেমিশে আছে, একবার গরম দিচ্ছে একবার ঠান্ডা। মা এখন নিয়ে এসেছে 1 গ্লাস গরম গরম হরলিক্স, মানে চা রূপী হরলিক্স। হরলিক্স আমি গুলে খেতাম না, আমি আমিও পারি গুলে কোনোদিন কিছু খাইনি, আমি শুধু খাই। গুলে খাও, আমার কষ্ট, প্রাণ বার হয়ে যাবে। আর এদের দুজনকে দেখো, দেখছো এদের দুজনকে দেখছো? ঘন্টা সবসময় আমার দিকে তাকাই থাকে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।